শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে পারেন। এই নিউজটা এসএসসি ২৭ কিংবা এইচএসসি ২৭ তোমাদের জন্য সুখবর হতে পারে এবং কষ্টের খবর হতে পারে এসএসসি ২৬ এইচএসসি ২৬-এর জন্য, যারা আমাদের প্রিয় মিলন স্যারের আন্ডারে বোর্ড পরীক্ষা দিয়ে দিল। তবে এই নিউজটা ঠিক কতটা সঠিক সেটা আগে একটু আমাদের জানা উচিত। যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে পারে এ নিয়ে গতকাল রাত থেকে বাংলাদেশের বেশ কয়েকটি বিখ্যাত প্ল্যাটফর্ম থেকে এই নিউজটি বারবার আসছিল যে পরিবর্তন হতে যাচ্ছে আলোচিত শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, আসতে পারেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহাদি আমিন। এটা হলেও হতে পারে, যদিও বা এখনও কোনো নিউজ সোর্স থেকে পাওয়া যায়নি। তবে ফেসবুকে যেটা কিছু রটে কিছুটা হলেও ঘটে। প্রিয় ভাইয়া আপুরা, শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে করতেও পারেন, কিংবা যেটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার করতে পারেন। তিনি কিন্তু বলেছিলেন যে প্রত্যেকটা মন্ত্রণালয়ের যে মন্ত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে মন্ত্রিত্ব রদবদল করা হতে পারে, মানে চেঞ্জ করবে। ধরো যে আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন স্যারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিছে, কিন্তু দেখা গেল গত এক বছরে তার পারফরমেন্স খুব একটা সুবিধার ছিল না। এক বছর তো হয়নি আসলে, যাই হোক সার্বিকভাবে আর কি। তো সেভাবে পারফরমেন্স ঠিক ছিল না। তো তিনি চাইলেও তাকে চেঞ্জ করে অন্য আরেকজনকে এনে পরীক্ষা করতে পারেন যে কে আসলে ভালো শিক্ষা মন্ত্রণালয়টা চালাইতে পারতেছে বা স্টুডেন্টদের সাথে ভালো একটা সম্পর্ক রাখতে পারতেছে। তো শিক্ষামন্ত্রী পদত্যাগ হলেও হতে পারে, কিংবা শিক্ষামন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এটা কিন্তু এসএসসি ২৭ এইচএসসি ২৭ বা বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টের জন্য সুখবর। কেন? কারণ অলরেডি দেখো এসএসসি ২৬-এর পরীক্ষা সেই কবে হয়েছে, রেজাল্ট এখনও দিতে পারতেছে না। শেষমেশ বললো ১০ আগস্ট দিবে, ৬০ দিনের জায়গায় ৮০ দিন নিয়ে গেল। এইচএসসি ২৬-এর সাথে বিশাল বড় একটা কাহিনী করলো। এই যে এইচএসসি যারা পরীক্ষা দিছে এই ছেলেমেয়েগুলো সারা জীবন এটার জন্য ভুগবে। এসএসসি ২৬-এর সাথেও বিভিন্ন রকমের অবান্তর কথাবার্তা এগুলো হয়েছে। আমি সম্মান রেখেই বলছি, মিলন স্যারের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু একজন সাধারণ স্টুডেন্ট, একজন সাধারণ শিক্ষক হিসেবে মনে হয়েছে স্যারের আরও বেশি প্রফেশনাল হওয়া দরকার ছিল শিক্ষা মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বের নেওয়ার পরে। যদিও বা উনি ২০০১ সালের দিকে সম্ভবত প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু ২০২৬ সালে ঘটনাটা অন্য, স্টুডেন্টদের মন মানসিকতা অন্য, সেটা বুঝতে হবে। ইতোমধ্যে গার্ডিয়ান লেভেলেও মিলন স্যারকে নিয়ে প্রচণ্ড পরিমাণ অসন্তোষ আছে, এটা বাস্তব। তো এই নিউজটা কিন্তু বারবার আসছে এবং খেয়াল করবেন লাভ রিয়েক্টের সংখ্যাই বেশি। তো এরকম নিউজ হতেই পারে। তবে এই মাহাদি হাসানকে আমরা একটু মাহাদি হাসানের সম্পর্কে জানি। মাহাদি হাসানও কিন্তু যথেষ্ট শিক্ষিত একজন মানুষ, এবং কি পার্সোনালি আমাদের প্রধানমন্ত্রীর কি আইন উপদেষ্টা, ঠিক আছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, এই যে মাহাদি আমিন, হ্যাঁ, তো অ্যাডভাইজার টু দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তারপরে তার জন্ম ঢাকায়, আর এডুকেশন হচ্ছে মিডলসেক্স ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, পলিটিশিয়ান, পলিসি অ্যানালাইসিস্ট, একাডেমিক। তো আলটিমেটলি মাহাদি আমিনও কিন্তু মানে অনেক যোগ্য একজন আর অনেক স্মার্ট একজন মানুষ। তো যেহেতু প্রধানমন্ত্রীর কাছের লোক, পার্সোনাল উপদেষ্টা রাজনৈতিক, চাইলেও হতে পারে যে তিনি শিক্ষামন্ত্রীতে আসতে পারেন। এটা গেল অন্যতম বিষয়। তো এখনও আমরা এই বিষয়ে সিওরিটি দিব না, তবে যেহেতু কিছুটা রটছে হয়তো বা ঘটতেও পারে, শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও করতে পারে। এটা নিয়ে আমরা সামনে আবার দেখব। তারপর এইচএসসি ২৭ ব্যাচ, তোমাদের হাতে ১ বছরের মতো সময়। 1 বছর বললে ভুল হবে, তো আমরা ধরলাম যে সব মিলিয়ে 10 মাস সময়। ইতোমধ্যে আমাদের মিশন ২৬ A+ ব্যাচে তারা কিন্তু ভালো করে পরীক্ষা দিচ্ছে এবং আমি শিওর তারা ভালো রেজাল্ট করবে। এবার এইচএসসি ২৭ ব্যাচ যারা, হ্যাঁ, এইচএসসি ২৭ ব্যাচ,
তোমাদের জন্য A+ মিশন ব্যাচ নিয়ে আসছি। এই ব্যাচে জয়েন করলে আশা করি তোমাকে এই আগামী 10 মাস বা 1 বছর পৃথিবীর কোনো দিকে না তাকায় জাস্ট পড়াশোনায় ধরে রাখার দায়িত্ব আমার। আমি তোমাদের বড় ভাই হিসেবে তোমাদের সাথে 24 ঘন্টায় কথা হবে পড়াশোনার বিষয় নিয়ে। কোন সাবজেক্ট কীভাবে পড়া উচিত, প্রতিদিন কতটা পড়ছো, প্রত্যেকটা বিষয় তুমি কতক্ষণ পড়ছো না পড়ছো প্রত্যেকটা আপডেট আমরা রাখবো। তোমাদেরকে আমরা ওই আওতায় নিয়ে আসব। সাজেশন, PDF, মেন্টাল সাপোর্ট, একাডেমিক গাইডলাইন, লাইভ কোশ্চিন অ্যান্সার, এক্সাম সবই থাকবে। যদি তুমি চাও, হ্যাঁ তোমার এখনও মনে হতে পারে যে না 10 মাস 1 বছর আছে, আরে চিল করি, আরাম করি, তাহলে কিন্তু তুমি ওই পরীক্ষার আগে পাগল হয়ে যাবা যে আল্লাহ কী হলো। তাই HSC 27 ব্যাচের প্রিয় ভাই আপুরা তোমাদের আমি আহ্বান করব, আমাদের এই মিশন A+ ব্যাচ জয়েন করো। অলরেডি অনেক স্টুডেন্ট জয়েন করছে, যদিও আমি এর আগে সেভাবে এটা নিয়ে কথাই বলি নাই। তো এই A+ ব্যাচে জয়েন করার জন্য তোমাকে খরচ করতে হবে মাত্র 199 টাকা। ভাই এই 199 টাকা দিয়ে অনেকের একদিনের পকেট মানিও না, একটা বার্গারের দামই তো বেশি ভাই। অথচ এই 199 টাকা দিয়ে তুমি আমাদের এই A+ ব্যাচে জয়েন করবে এবং তোমার পড়াশোনাটা ধরে রাখার দায়িত্ব তোমার এবং আমাদের। আমি তোমার বড় ভাই হিসেবে তোমার রাতের বেলা মনে করো ডিপ্রেশনে ভুগতেছো, টেনশন, সব কথা তো বাবা মাকে বলা যায় না, আমাকে বললো, আমি তোমাকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। আরেকটা কথা সেটা হচ্ছে যে এই যে নাম্বারটা 016 11 51 26 38, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, আমি পেমেন্ট ডিটেলস দিয়ে দিব, সেন্ড মানি করে স্ক্রিনশট দিবা, জয়েন হয়ে যাবে এবং তোমার পড়াশোনা শুরু করবা। HSC 26-এ 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা করে স্টুডেন্টরা পড়ছে এবং কি তারা এই বিষয়ে খুশি যে না ভাইয়া আপনার সাথে জয়েন করার পরে আমরা ভালো করে পড়তে পারছি। তো 27 ব্যাচ তোমার কি চাওয়া নাই যে না আমি ইন্টারে ভালো রেজাল্ট করি? ইন্টারে তুমি যদি ভালো রেজাল্ট না করো আলটিমেটলি তুমি কিন্তু বিপদে পড়বা। তো তুমি যদি চাও যে না তোমার মা বাবা যে এত কষ্ট করতেছে তোমার জন্য, তাদের জন্য কিছু হলেও করতে, আর HSC পরীক্ষা বরাবরই একটু কঠিন, তো আমাদের এই A+ ব্যাচে জয়েন করে আল্লাহর রহমতে তোমার A+টা ইনশিওর করার জন্য তুমি এবং আমরা একসঙ্গে এই মিশনে নামবো ইনশাআল্লাহ। তো যারা জয়েন করতে চাও 016 11 51 26 38 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো, ফুল ডিটেলস আমি দিয়ে দিব এবং ভর্তি হয়ে যাও এবং আমরা একসঙ্গে HSC 27 মিশন A+ ব্যাচ নিয়ে পড়াশোনা শুরু করব। আসসালামু আলাইকুম।